ব্যাড ইফেক্ট তো আছেই, আর যেই ব্যাড ইফেক্টগুলো আসলে ঘটে কিছু না কিছু তো রটে, ঠিক আছে। তো এটা ইন্ডাস্ট্রিতে আসলে এরকম খোলামেলা চলতে হয় এবং উদারভাবে একজনের সাথে একজন মিশ্রণের ফলে অনেক সময় নিয়ন্ত্রণ থাকে না, যেগুলো আসলে বাইরের ইন্ডাস্ট্রিগুলোকে এত এই বিষয়গুলো নিয়ে কিন্তু এত মাতামাতি করে না, ঠিক আছে। তো আমাদেরও আসলে যদি আমার ইন্ডাস্ট্রিকে আসলে ওই বলিউডের মতো হলিউডের মতো জায়গায় নিয়ে যেতে হলে এই বিষয়গুলোকে ভুলে থাকতে হবে, এরকম হবেই। মুভি ভালো লেগেছে, অনেক সুন্দর একটা মুভি, আর খুব ডিফারেন্ট একটা মুভি। মিডিয়ার মানুষদের লাইফস্টাইল নিয়ে মুভিটা করা হয়েছে, সো ভালো। নিষেধাজ্ঞার যে ব্যাপারটা আসলে আমি মনে হয় না যে এরকম কোনো কিছু আছে যে এটা এতদিন আটকায় রাখার মতো। ওভারঅল আমার মুভি ভালো লেগেছে, বাট আসলে মিডিয়ার নায়িকারা বা মিডিয়ার মানুষ কেমন হয় এটা আসলে জানি না। কিছুটা তো চেঞ্জ আসলে হয়, কারণ একটা স্টেজে মানুষ যখন থাকে তখন তার মেন্টালিটি একরকম থাকে, আবার তার যখন আরেকটু আপগ্রেড হয় তখন আসলে মেন্টালিটিটা ডিফারেন্ট হয়ে যায়, সো মেবি একটু হয়। এবং এত সুন্দর একটি গল্প আমি সবাইকে দেখাতে পারছি, বা কেন নিষিদ্ধ হয়েছিল, কেন প্রদর্শনীর অযোগ্য, এই ব্যাপারটি মানুষ এখন দেখতে পারবে। সো আই এম হ্যাপি। আমার কাছে ভালো লাগছে যে এই মেয়েটি, যে নিপা আহমেদ রিয়েলি যে প্রথম ছবি তার এত ভালো করবে, আই ডোন্ট বিলিভ ইট। হ্যাঁ,